বাদশা ছিল যাদের হাতের ইশারায় হাজারো প্রজাদের গর্দান উড়ায় দিত। এমনও বাদশা ছিল যাদের ইশারায় লক্ষ লক্ষ মানুষকে একসাথে গর্দান উড়ায় দিত। কত ক্ষমতাধর মানুষ ছিল! হারুন, হামান, শাদ্দাদ, ফিরআউন, তাদের কথা আপনারা শুনেছেন। তারা কত ধনাঢ্য ছিল। শাদ্দাদ যখন তিনি গর্ভে আসেন, তখন তার মা কোথাও যাচ্ছিলেন, নৌকা দিয়ে একটা ঝড় এসে তার মার নৌকাটা ভেঙে দিল। ভেঙে দেওয়ার সাথে সাথে তার মা একটা কাঠের টুকরার উপর বসেছিল। এমন সময় তার সন্তান ভূমিষ্ঠ হবে, এজন্য তিনি কাঁদতেছিলেন। তখন তার সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। তখন আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও আজরাইল, যা যা শাদ্দাদের মার জানটাকে কবজ করে নিয়ে আয়। শাদ্দাদের মার জানটাকে কবজ করে নিয়ে আয়। তখন আজরাইলের এত খারাপ লাগছে, ও আল্লাহ, এত বিশাল নদী, এই নদীর ভিতরে যদি শাদ্দাদের জানটাকে আমি কবজ করে ফেলি, তাহলে শাদ্দাদ কি করবে? তার মা যদি মারা যায়। তখন আল্লাহ বললেন, ও আজরাইল, তুই যা, আমি যেটা বলছি সেটা বল। তখন আজরাইল শাদ্দাদের মার জানটাকে কবজ করে ফেললাম। কবজ করার সাথে সাথে তখন শাদ্দাদ যে কাঠের উপরে বসেছিল, তখন শাদ্দাদ যে কাঠের উপরে বসেছিল, সে কাঠটা ভাসতে ভাসতে 100 নদীর কিনারায় চলে গেল। নদীর কিনারায় যাওয়ার পর যখন নদীর কিনারায় চলে গেল, এক বাঘ আসলো। বাঘের সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, কিন্তু বাঘের সন্তানটা মারা গেল। বাঘের দুধের স্তনগুলো টন টন করতেছিল দুধে। বাঘের অনেক কষ্ট হচ্ছিল, তার সন্তান মারা গেছে, তার দুধ কে খাবে? তখন সে শাদ্দাদের পাশে এসে বসলো। শাদ্দাদের খিদা লেগেছে। শাদ্দাদ যখন বাঘ শাদ্দাদের সামনে বসলো, তখন শাদ্দাদ আস্তে আস্তে গিয়ে বাঘের দুধের ভিতরে চুষণ দিতেছিল। বাঘ প্রতিদিন এইটা আসতো, আর শাদ্দাদ বাঘের দুধ খাইতো। বাঘ আজকে যেইটা নিয়ে এসেছিল, তারপরের দিন এইটা নিয়ে আসতো, আর শাদ্দাদ প্রতিদিন বাঘের দুধ খাইতো। আস্তে আস্তে যখন শাদ্দাদ বড় হয়ে গেল, এক সময় সে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, তখন সে নিয়ত করলো, আমাকে তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আমি একটা জান্নাত বানাবো। জান্নাতের ভিতরে যেই জায়গায় স্বর্ণের প্লেট দেওয়া দরকার, সেই জায়গায় দিয়েছে স্বর্ণের প্লেট। স্বর্ণের প্লেট না, কিন্তু স্বর্ণের রং করে দিয়েছে। যে জায়গায় স্বর্ণের ইট দেওয়া দরকার, সেই জায়গায় স্বর্ণের কালারে ইট দিয়েছেন। যেভাবে জান্নাত বানানোর দরকার সেভাবে বানাইছে। যেভাবে জান্নাত বানানো দরকার ঠিক হুবহু জান্নাতের মতো বানাইছেন, কত সুন্দর দেখা যায়। তখন শাদ্দাদ ভাবলো, আমার জান্নাত তো বানানো শেষ, আমি এখন যা গিয়ে দেখি আমার জান্নাতটা কেমন হয়েছে। শাদ্দাদ দেখতে ঘোড়া নিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছেন, তার জান্নাতের ভিতরে ঢুকবেন। এমন সময় এক বৃদ্ধ পিছন থেকে ডাক দিলেন, ও শাদ্দাদ, কোথায় যাও? পিছনে আসো। তখন বললো, বৃদ্ধ বাবা, আপনার সাথে আমি পরে কথা বলবো, এখন আমার সময় নাই। আমি তো আমার এতদিনের কষ্টের জান্নাত দেখতে যাব। মানুষ কতটুকু নাফরমান হলেন, দুনিয়ার জমিনে জান্নাত বানায়, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঘের দুধ খাওয়া বড় বানাইছেন। আর সে আল্লাহর সাথে বাহাদুরি করে, আল্লাহর সাথে যে বাহাদুরি করে, সে বেশি দিন টিকতে পারে না। একদিন না একদিন তার পতন ঘটে। এজন্য শাদ্দাদ যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, যখন শাদ্দাদ জান্নাতের ভিতরে ঢুকবেন, ঢোকার সময় তার ঘোড়ার পাওটা এক পাও জান্নাতের ভিতরে ঢুকাইছে। এমন সময় পিছনে যে বৃদ্ধ ডাক দিছিল আজরাইল, সে ছিল আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম এসে তার ঘোড়ার লাগামটাকে ঠাস করে ধরে ফেললো। লাগামটাকে ধরে পিছনের দিকে টান দিল। টান দিয়ে বলতেছে, ওই শাদ্দাদ, কই যাস? তুই না আল্লাহর সাথে বাহাদুরি করছস? এটা বলার সাথে শাদ্দাদের দানটা কবজ করে ফেললো, কবজ করে নিয়ে চলে গেল। এজন্য ভাইরা আমার, আপনি সম্পদ দিয়ে কি করবেন? যদি আপনার মৃত্যুর সময় আপনার মুখের ভিতরে জারি না হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইরা আমার, আজকে যারা দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ টাকার সম্পদের মালিক, আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানটাকে আগে আল্লাহ চিনান। যদি আপনি শুরুতে স্কুলে ভর্তি করেন, আপনার সন্তান ডাক্তার হয়ে যাবে, এমপি মিনিস্টার হয়ে যাবে, কিন্তু কোনো কাজে আসবে না। যখন বৃদ্ধ হবেন, তখন তার স্ত্রী বলবেন, তোমার আব্বা তো বৃদ্ধ, আমার এগুলো ঘৃণা লাগে, তোমার আব্বাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আপনার সন্তান, আপনার পুত্রবধূর কথা শুনে আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। যদি আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, যদি মক্তবে ভর্তি করেন, শুরুতেই যদি আপনি আপনার সন্তানকে আল্লাহ না চিনান, তাহলে যদি আপনি এমপি মিনিস্টার বানান, কারণ সে তো আল্লাহ চিনে না, কারণ সে তো আল্লাহ চিনে না, সে তো নবী